নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে চারটে মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিয়া অ্যাজ ওয়েল এস ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব, যেটা বোথ কম্বাইন্ড মেইনস মানে C3 মেইনস অ্যাজ ওয়েল এস সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের ইংলিশ লিটারেচার পার্টে আসতে পারে। এই চারটে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে একটা বা দুটো কারেন্ট অ্যাফেয়ার্স ডেফিনেটলি কম্বাইন্ড মেইনসে আসতে পারে, এবং এটা থেকে এসআই লিটারেচার পার্ট যে ইংলিশ পার্টটা আছে, যেটার মধ্যে আমাদের এসে আছে, রিপোর্ট আছে, অ্যাজ ওয়েল এস তোমার প্রেসি পার্টটা আছে, অ্যাজ ওয়েল এস লেটার পার্টটা আছে, সরি নট প্রেসি, লেটার পার্ট, সেই পার্টেতে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি, দে মে বি আস্কড। এবং রিপোর্ট পার্টে তো এরকম কন্টেম্পোরারি টপিক ডেফিনেটলি আসতে পারে। কিভাবে আসবে আজকে সেটা নিয়ে ডিসকাশন হবে, কিভাবে অ্যাপ্রোচ করবে তোমরা সেই টপিকগুলোকে সেটা নিয়েও ডিসকাশন হবে। আশা করি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখানে ভিডিওটিতে যাবার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে রাখি। টেলিগ্রাম গ্রুপে আমি রিসেন্টলি তোমাদেরকে একটা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 2025 এর একটা পুরো সামারি 40 মিনিটসের ভিডিও তোমাদেরকে আপলোড করে দিয়েছি। সেই ভিডিওটি তোমরা ডেফিনেটলি দেখে নিও, বিকজ এই যে ভিডিওর মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো থেকে কিন্তু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর প্রশ্ন আসতে পারে ইন কম্বাইন্ড থ্রি মিনস। কিওয়ার্ডসগুলি যদি তোমরা দেখে নাও তাহলে ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। সিমিলারলি এসআই এক্সাইজের জন্যও এখান থেকে কিছু ইম্পর্টেন্ট টপিকস আসতে পারে। অবভিয়াসলি দিস ইজ পার্ট 1 অফ দ্য ভিডিও। আমরা আজকে এসআই এক্সাইজ এবং কম্বাইন্ডের উপর মেইনসের উপর ভিডিও শুরু করে দিয়েছি। তোমরা ডেফিনেটলি নেক্সট পার্ট যখন আমরা দেব, নেক্সট 2-3 পার্টসের মধ্যে আমরা মোটামুটি around 20 to 25 areas we will try to cover over the next 3 videos, যেখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে কম্বাইন্ড 3 মেইনসে কোয়েশ্চেন আসবে, অ্যাজ ওয়েল এস সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের লিটারেচার পার্টের উপর থেকে কন্টেম্পোরারি টপিকে কোয়েশ্চেন আসতে পারে। তোমাদেরকে ভিডিওটিতে যাবার আগে আরো কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলার ছিল। দেখো, তোমরা যদি কম্বাইন্ড 2 এর কোয়েশ্চেন পেপারটা দেখে থাকো, দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল কে এখন খুবই ডাইনামিক কোয়েশ্চেন আসছে, যে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কোয়েশ্চেন কিন্তু ওরা ঘুরিয়ে ফিরিয়ে কম্বাইন্ড 2 তে অনেকগুলো দিয়েছিল। সেগুলো নিয়ে আমরা পরে একটি ভিডিওতে ডিসকাস করবো যে কিরকম প্রশ্ন দিয়েছিল। সিমিলারলি তোমরা যদি দেখো এসআই এক্সাইজের পার্টেও তোমার কিন্তু লিটারেচার পার্টেও কিন্তু কন্টেম্পোরারি টপিকস ওরা দিতে পারে, তো সেখান থেকে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো এখন শুরু করছি, ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো। তো সবচেয়ে আগে আমি একটি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে শুরু করছি, দ্যাট হুইচ মিনিস্ট্রি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ রেসপন্সিবল ফর দ্য কালাগ্রাম ফর মহাকুম্ভ 2025। তো এটার অ্যান্সার হলো মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো বেসিকলি আমি যে কথাটা তোমাদেরকে বলছি যে মহাকুম্ভের উপর, যেহেতু এটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিলিজিয়াস ইভেন্টস অফ দ্য হিন্দুস দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ইন 2025, তো এটার উপর তোমরা কিন্তু কম্বাইন্ড 3তে একটা 5 মার্কের কোয়েশ্চেন তোমরা ডেফিনেটলি expect করতে পারো, as well as you can also expect something like in the form of a report, like write a report on your presence during the Maha Mela 2025, এটা একটা হতে পারে। বা ওরা একটা এসের মধ্যে দিতে পারে যে মহাকুম্ভ মেলা 2025, the cultural significance as well as the tourism opportunity for India। ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু তোমরা একটি কোয়েশ্চেন পেতে পারো। তো এখন এটার জন্য পড়বে কোথা থেকে? দেখো, আমি লাস্টে তোমাদেরকে একটি উইকিপিডিয়া লিঙ্ক দিয়ে দিয়েছি 2025-এ, যেখানে প্রয়াগে মহাকুম্ভ মেলা। তো আমি যদি সেইটা যদি সার্চ করি তাহলে বেরিয়ে যাবে। তো এখন কথাটা হলো, হোয়াট শুড আই স্টাডি স্যার, হোয়াট শুড আই স্টাডি রিগার্ডিং মহাকুম্ভ মেলা? সিম্পল হলো যে প্রথমে যেটা করতে হবে, যেরকম স্টার্ট করেছে উইকিপিডিয়ার, আমি কয়েকটা ইম্পর্টেন্ট বুলেট পয়েন্টস তোমাদেরকে বলে দিচ্ছি। দ্যাট দ্য 2025 Prayag Mahakumbh Mela was the most recent iteration of the Kumbh Mela, a Hindu pilgrimage festival that marked a full orbital revolution of Jupiter around the sun. তো শিডিউল হয়েছিল 13 January to 26 February at the Triveni Sangam in Prayagraj, Uttar Pradesh. ঠিক আছে, according to data released on 26 February, more than 66 crore people had taken dip in the river. The event marked the completion of a 12-year Kumbh Mela cycle and was officially termed as a Maha Kumbh Mela spanning 45 days. ঠিক আছে, তো এটা হিস্টোরিক্যালি যদি দেখো যে মেনি সেঞ্চুরি ধরে কুম্ভ মেলা হচ্ছে সার্কুলেটেড, 12 বছর পরে যেটা হয় সেটাকে মহাকুম্ভ মেলা বলা হয়। ঠিক আছে, তোমার দ্য বাজেট অফ দ্য ইভেন্ট ওয়াজ অ্যাবাউট
63.82 billion, US 750 million, and it is estimated that the event has generated a revenue of more than 2 trillion, US 24 billion. ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার যদি তুমি ভাবো, এটার মধ্যে আছে গভর্নমেন্ট অফ উত্তর প্রদেশ হ্যাভ সেট আপ এ টেম্পোরারি সিটি কভারিং 4,000 hectares to accommodate the pilgrims attending the event. To expand the available land, 4 dredging machines were used to retain 26 additional hectares. তো একটা বিরাট বড় অর্গানাইজেশন করা হয়েছিল বাই দ্য গভর্নমেন্ট অফ উত্তর প্রদেশ to make this Mahakumbh Mela as successful. এটার মধ্যে এভিকি পেজের মধ্যে তোমার পুরো ডেটা দেওয়া আছে, তো দ্যাট ক্যান বি আস্কড। তারপর ট্রান্সপোর্ট আছে, তারপর তোমার হেলথ অ্যান্ড স্যানিটেশনের জন্য যেমন 1,50,000 টয়লেটস অ্যান্ড ইউরিনালস মানে সেট আপ করা হয়েছিল বাই দ্য প্রয়াগ মেলা কমিটি। ঠিক আছে, তো অল দিস থিংস ইউ নিড টু look into. Safety and security, about 40,000 police officers from the Uttar Pradesh police and surveillance systems were deployed for the event. ঠিক আছে, the state government allotted 1.31 billion, US 15 million for the fire department. ঠিক আছে, তো ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য কিরকম প্রিপেয়ারনেস ছিল সেটাও ছিল। অমৃত স্নান অর দ্য শাহী স্নান যেটা আছে, যেটাকে বলা হয়, যেটা অনেকখানে করা হয়েছিল, যেটা স্টার্ট হয়েছিল 13 জানুয়ারি থেকে, অফিসিয়াল স্টার্ট অফ দ্য মেলা, সিগনিফিকেন্ট বাথিং ডে, এবং এন্ড হয়েছিল 26 ফেব্রুয়ারি 2025, কনক্লুডস দ্য মহাকুম্ভ মেলা উইথ দ্য ডে অফ মহাশিবরাত্রি। মহাশিবরাত্রির দিনে এই মানে মেলাটা কনক্লুড করা হয়েছিল। এখানে কিছু ইনসিডেন্টসও হয়েছে, যে ইনসিডেন্টসগুলো তোমার জানতে হবে। মোস্ট সিগনিফিকেন্ট যেটা স্ট্যাম্পেডও ছিল। ঠিক আছে, তো স্ট্যাম্পেডের মধ্যেও কিছু লোক মানে মারা গেছে, দোজ থিংস ওয়ার অলসো দেয়ার। ঠিক আছে, ক্রাউড রাশ প্রচন্ড ছিল, সেটাকে হ্যান্ডেল করা ইট ওয়াজ নট পসিবল টু হ্যান্ডেল বাই ওয়ান সিঙ্গেল গভর্নমেন্ট, বাট দ্য ইউপি গভর্নমেন্ট ওভারঅল হ্যাজ ডান এ ট্রিমেন্ডাস জব। এটা একটা বিরাট ব্যাপার। মেনি টুরিস্ট অ্যান্ড পিলগ্রিমস কেম ফ্রম ডিফারেন্ট ভেরিয়াস কান্ট্রিজ, ফ্রম অস্ট্রেলিয়া, ভুটান, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, চায়না, ফিজি, ফিনল্যান্ড থেকে ইউনাইটেড স্টেটস অব্দি। ঠিক আছে, ডেলিগেশন অফ 118 diplomats including heads of mission, their spouses, diplomats from 77 countries visited the Mahakumbh Mela. ঠিক আছে, তারপরে অনারেবল প্রেসিডেন্ট, অনারেবল মানে ভাইস প্রেসিডেন্ট, এবং 5th ফেব্রুয়ারিতে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, he also visited the Mela. ঠিক আছে, arrival of King of Bhutan, the King of Bhutan also came to attend the Mela. এবং এই মেলাতে অনেক মানে ইউপির মতো একটি স্টেটের অনেক প্রমোশন হয়েছে, বিরাট প্রমোশন হয়েছে ইন টার্মস অফ ট্যুরিজম এন্ড অল। তো সেই যে প্রমোশনের যে পার্টগুলি হয়েছে সেগুলি ডিফারেন্ট ছোট ছোট আর্টিকেলে আসছে, যে দ্য ট্যুরিজম অফ ইউপি স্টেট গভর্নমেন্ট ডিউরিং দ্য প্রয়াগরাজ মেলা। তো অল দিস থিংস ইউ ক্যান রিড। নাও 2-3টে কোয়েশ্চেন আসতে পারে, যে হাউ সামথিং লাইক এ প্রয়াগরাজ যে মেলাটা হয়েছে কুম্ভ মেলা, হাউ ডিড ইট বুস্ট দ্য ট্যুরিজম? অবভিয়াসলি তুমি তো সেটা ডেটা তোমার দিতে হবে ইন টার্মস অফ যে জিনিসগুলো বললাম, যে কত ক্যাপাসিটি বিল্ড করা হয়েছে, কত লোক এসছে, এবং প্রত্যেকটা লোক তো থেকেছে খেয়েছে। তো দিস হ্যাজ গিভেন এ বুস্ট টু ট্যুরিজম, লোকাল ট্যুরিজম অফ দ্য এরিয়া, অন অ্যান্ড অ্যারাউন্ড দ্য এরিয়া। ঠিক আছে, তো অল দিস থিংস নিয়ে তোমার নোট বানাতে হবে, কম্বাইন্ড থ্রির উপর জন্য ইম্পর্টেন্ট, এবং এটা জানাটা খুবই দরকার ফর your preparation of combined 3 as well as sub inspector of excise. So সেটা হলো পয়েন্ট নাম্বার 1। আশা করি জিনিসটা তুমি বুঝতে পেরেছো। নাও লেটস জাম্প টু পয়েন্ট নাম্বার 2 অর দ্য এরিয়া নাম্বার 2, যেটা ইম্পর্টেন্ট আমার মতে। Perhaps the most important kind of affairs according to me is Operation Sindoor. কেন আমি বলছি, যে পেহেলগামে নির্দোষ টুরিস্টদের উপর যা ঘটেছিল, আমি ওয়ার্ডগুলো ইউজ করতে পারছি না বিকজ ইউটিউব উইল ডাউনগ্রেড দ্য ভিডিও। You know that what happened with the tourists in Pahalgam, and after that what was the response of Indian government. So Operation Sindoor niye direct question aste pare, comment thite write a short note on Operation Sindoor. At the same time তোমার Operation Sindoor নিয়ে কিন্তু রিপোর্টও আসতে পারে। ঠিক আছে, যে what were the activities that happened during Operation Sindoor, what were the weapons used, what was the government infrastructure, like the defense infrastructure during Operation Sindoor. India is known as the world's second weapons importer. Indigenous weapons, we are doing really well. All these things, like the role of DRDO as well as
HUL and everything, indigenous আমাদের যে defense যে capability like Garuda airspace and all those things, privatization of defense sector, all those things কিন্তু এটার মধ্যে inclusive, একটার সাথে আর একটা লিঙ্ক আছে। তো অপারেশন সিন্দুর যেটা হয়েছিল that on 7th May India launched an Operation Sindoor with the missile strikes on the terrorism related infrastructure facilities of Pakistan based military groups Jaish-e-Mohammed and Lashkar-e-Toiba in Pakistan and Pakistan administered Azad Kashmir, and said that no Pakistani military or civilian facilities were targeted. ঠিক আছে, তো এটা ছিল। তো অপারেশন সিন্দুরের কিছু অবজেক্টিভ ছিল, ইট ওয়াজ ডিজাইন টু বি প্রিসাইজ, স্ট্র্যাটেজিক অ্যান্ড ইট ওয়াজ অনলি টার্গেট ওরিয়েন্টেড। ঠিক আছে, তো দোজ ওয়ার ডান। যেরকম তোমার এর রেসপন্সে পাকিস্তান লঞ্চড অপারেশন বুনিয়ান মারসুস। ঠিক আছে, তো যেটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট ছিল যে পাকিস্তানের অনেকগুলো মিলিটারি এয়ারবেস ইন টার্মস অফ নূর খান এয়ারবেস এন্ড অল দোজ থিংস গট ডিস্ট্রয়েড ইন দিস অপারেশন বাই ইন্ডিয়ান আর্ম ফোর্সেস। এবং তোমাদের এটাও বুঝতে হবে যে হুইচ ওয়ার দ্য ওয়েপন্স হুইচ ওয়ার ইউজ ডিউরিং দিস অপারেশন। তো এটা নিয়ে তোমার একটা ডিটেইল পয়েন্ট ওয়াইজ তোমাদের নোট বানাতে হবে, which can be very much beneficial. Definitely comment যদি এটা নিয়ে প্রশ্ন না আসে, then I'll be really surprised. ঠিক আছে, and equally এটা নিয়ে যদি একটা রিপোর্ট বা এসে না আসে তাহলে কিন্তু I'll be really surprised. তো এই দুটো current affairs for the India part এগুলো most important. If we come to the third, and you guys also know it very well, সেটা হলো যে ইন্ডো-ইউএসএ রিলেশনশিপ। ঠিক আছে, তো ইন্ডিয়া নিউক্লিয়ার এগ্রিমেন্টটা ইন্ডো-ইউএসএ কবে সাইন করা হয়েছিল? 2008 হয়েছিল। তো বেসিকলি ইন্ডো-ইউএসএ রিলেশনশিপ এখন অল টাইম লোতে আছে, as you know that after Donald Trump became the president of United States of America, the things have gone very sore between India and US. One of the problems that is happening right now is that US is thinking that India যেহেতু রাশিয়াকে সাপোর্ট করছে and Russian oil buy করছে, that's why 50% tariffs were given on Indian exports. So that was a big problem. Partially it is also because of the fact that Trump is thinking totally different than the development of the economy. তো সেসব জিনিস নিয়ে তোমরা উইকিপিডিয়াতে দেখো 2025 ইউনাইটেড স্টেটস ইন্ডিয়া ডিপ্লোম্যাটিক অ্যান্ড ট্রেড ক্রাইসিস নিয়ে যদি উইকিপিডিয়াতে তোমরা দেখো তাহলে তোমরা এটার উপর একটা ব্যালেন্স টোটাল ভিউ তোমরা পেয়ে যাবে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট বিকজ ইউএসএ এর দরকার আমাদের ইন টার্মস অফ আওয়ার বোথ অফ আওয়ার এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস as well as our cultural exchanges. তোমরা জানো H1 ভিসা নিয়ে কি চলছে। at one point of time আমরা যেটা আজকে দেখছি যে ইন্ডিয়ান আইটি সেক্টরে হিউজ অ্যাট্রিশন হচ্ছে। ঠিক আছে, at the same time US visa and everything is getting almost getting impossible to take over. তো এরকম অ্যাক্টিভ ফ্ল্যামবয়েন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে ইন্ডিয়া ইউএসএ ক্রাইসিস রিলেশনশিপ ইজ at all time low today, এবং India is trying to now push for a tripartite agreement between Russia, China, and India. And I think India is also looking forward to whatever recover or whatever ties are there with China, so as to counter the USA hegemony. Our long-term view holo etar moddhe this will not sustain after Trump will be over, karon Trump is catastrophically যেটা ট্রাম্প করছে ইট উইল ব্যাকফায়ার ফর হিজ ওন ইকোনমি অনলি। ঠিক আছে না, সো এইভাবে ইকোনমিক্স চলে না। ট্রেড টাইজ আর ভেরি মাচ ইম্পর্টেন্ট টুডে, এবং তোমাদের এটা নিয়ে ব্যালেন্স পয়েন্টস লিখতে হবে। অনেক সোর্সেস আছে, তোমরা যদি চাও সেই সোর্সেসগুলি তোমরা গুগলে পেতে পারো। ইউ ক্যান কমেন্ট ইন দ্য video section, I mean the comment section of this video. I will be definitely giving you the same. তো এই পার্টটাও খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়া ইউএসএ রিলেশনশিপ নিয়ে একটা কোয়েশ্চেন কম্বাইন্ডে আসতে পারে, অর ওয়ান এসে ক্যান কাম, অর ওয়ান রিপোর্ট ক্যান কাম। ঠিক আছে, ইন সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ। তো গেট রেডি অ্যান্ড প্রিপেয়ার দিস থিংস অ্যাকর্ডিংলি, এখনো অনেক সময় আছে। নেক্সট যদি আমি যাই, অ্যান্ড দ্য লাস্ট ইম্পর্টেন্ট থিং যেটা এবছরের শুরুতেই হয়েছে, I mean you guys have seen it playing over, and
So you guys have seen it playing over এবং সেটা হলো deteriorating Indo-Bangla relationship and challenge for Tripura. দেখো ইন্ডিয়ার যে অ্যাক্টিস্ট পলিসি সেই অ্যাক্টিস্ট পলিসির জন্য বাংলাদেশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্টনার, কারণ বাংলাদেশের সাথে যদি ট্রেড রুট না এস্টাবলিশ হয় তাহলে আমরা সাউথ ইস্ট এশিয়ান নেশনসগুলোর দিকে এগোতে পারছি না। দ্যাট ইজ পিওরলি ফ্রম দ্য ট্রেড এগ্রিমেন্ট পয়েন্ট অফ ভিউ। অ্যাপার্ট ফ্রম দ্যাট ত্রিপুরার কেসে তুমি জানো যে আগরতলা আখাউড়া রেল লিঙ্ক একটা অনেক বছরের প্রকল্প, যেটা এখন একদম মোটামুটি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। It is on hold. At the same time, we have insurgency and infiltration issues. All these things are there. ঠিক আছে? So these are two important things. Apart from that, তোমরা এটাও জানো যে কিভাবে স্টুডেন্ট প্রটেস্ট হয়েছিল, Sheikh Hasina, how she got how she came out of that country, and তারপরে Professor Yunus became the representative of the holdover government, but he was making pretty damaging speeches which has disturbed the Indo-Bangla bilateral agreements. এবং এখন অবধি কিন্তু একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশে হয়নি, and we don't know what is exactly the mood of the people out there. তো ডেফিনেটলি ইন্দো-বাংলাদেশ রিলেশনশিপ 2025 দৃষ্টি আইএসের এই আর্টিকেলটা আছে, যেটার মধ্যে দ্য ইন্ডিয়া বাংলাদেশ বাইলেটারাল ডাইনামিক্স যেটা আছে সেগুলো আছে। সো অল দিস থিংস ইউ ক্যান গো থ্রু, প্রিপেয়ার নোটস অ্যাকর্ডিংলি, অ্যান্ড ইট ইজ অলসো অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট টপিক। দেখো এই টপিকগুলো তোমাদের সাথে আমি 1-to-1 ডিসকাস করছি কেন, অনেকগুলো টপিক হয়তো তোমরা জানো অন দ্য ওয়ে, বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিসকাস, কারণ শুধু জানলেই হবে না, ওয়ান হ্যাজ টু অলসো আন্ডারস্ট্যান্ড হাউ টু এক্সিকিউট দ্য প্রিপারেশন ওয়েল, তাই না? তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো যে এই টপিকগুলোর উপর পয়েন্ট ওয়াইজ তৈরি করো কম্বাইনের জন্য, এক্সাইজের জন্য। নেক্সট আমরা কয়েকদিন পর আরেকটা ভিডিও দেবো অন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য টপিকস, যেগুলো ইম্পর্টেন্ট আমাদের মনে হয়। এবং তোমরা আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবে, তোমরা যারা যারা ত্রিপুরা চ্যানেলকে ফলো করো আমাদের কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাও তোমরা কি ওয়েদার ইউ গাইজ আর লাইকিং দিস ভিডিও অর নট, এবং তোমাদের মধ্যে আর কি কন্টেম্পোরারি ইস্যুস আছে যেগুলোকে প্রিপেয়ার করাটা খুবই দরকার। ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।